কিন্তু বাজার থেকে কিনে আনা না, এটা হচ্ছে গাছের পুঁই শাক। তো শাকগুলো কিন্তু আজকেই পাড়া হয়েছে, আর সাথে এই যে সবজিও ছিল, তো কিছুটা সবজি ছিল। তো এই যে এগুলোও কিন্তু একদম গাছ থেকে পাড়া হয়েছে, এগুলো কিন্তু বাজার থেকে কিনে আনা হয় নাই। এই যে এটা হচ্ছে গাছের বেগুন, বেগুনগুলো বেশি বড় না, ছোট ছোটই। তো দুইটা বেগুন আর এখানে আছে দুইটা ধুন্দুল। তো এখন এই পুঁই শাকগুলো কেটে নেব। কারেন্ট চলে গেছিল, তাই আর ভিডিও করতে পারিনি। তো কারেন্ট যাওয়ার পরে আমি এখানে পুঁই শাকগুলো কেটে নিছি, আর এই যে ধুন্দুল কেটে নিছি। আর এখানে আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করব। আর এখানে একদমই অল্প পরিমাণে ধুন্দুল, তো ধুন্দুলগুলো ভাবতেছি আমি পুঁই শাকের সাথে একসাথে দিয়ে রান্না করব। আর যেহেতু কারেন্ট নাই, কারেন্টের অপেক্ষা করতে করতে এখন রাত প্রায় 9:30 বেজে গেছে, আমি রান্না করতেই পারলাম না। রান্নার সব কিছু কুটাকাটা আর কি আগেই করা শেষ হয়ে গেছিলো অনেক আগেই। তো কারেন্টের জন্য আর কি বসেছিলাম, তো আজকে মনে হয় না কারেন্ট আসবে। এদিকে রান্নাটা কিন্তু বসিয়ে দিছি, কি আর করবো, মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে আর কি রান্নাটা করতেছি। আর এখানে কিন্তু আরেকটা লাইট আমি ধরিয়ে নিছি, চার্জার ফ্যানের লাইট। তো এখন এইভাবে আর কি রান্নাটা করতে হবে, কারেন্টের অপেক্ষা করলে হবে না। আর আজকে বিকালের পর থেকে আর কি ওয়েদারটা খারাপ, যার কারণে আর কি কারেন্টটা নাই। কারেন্ট আসতেছে যাইতেছে, কারেন্ট মনে হয় যে আধা ঘন্টার মতো কারেন্ট থাকতেছে না, এরকম একটা অবস্থা। তো এদিকে তরকারি রান্নাটা বসিয়ে দিছি, আর এদিকে কিন্তু আমি ভাত রান্নাটাও বসিয়ে দিছি। আর এখানে যে চাল দিয়ে তো ভাত রান্নাটা বসিয়ে দিছি। আমরা কিন্তু সবসময় রাইস কুকারেই আর কি রান্না করে ভাতটা খাওয়া হয় আমাদের। তবে আজকে যেহেতু কারেন্ট নাই, তো কি আর করার, এই কারণে চুলাতেই ভাতটা বসিয়ে দিছি। আর এই বসা ভাতটাই রান্না করব ভাবতেছি, তার কারণে আর কি পরিমাণ মতো পানি দিয়েই ভাত বসিয়ে দিছি। আদা রসুন দিয়ে নিতেছি। শাকেও কিন্তু আদা রসুন খাই, আদা রসুন আমার সব তরকারিতেই লাগে, শুধু ভাজি ছাড়া। আর সব তরকারিতেই কিন্তু আদা রসুন খাই, নয়তো আমার কাছে ভালো লাগে না আদা রসুনটা সব তরকারিতে না দিলে। তো এখন সব পরিমাণে মশলা দিয়ে নেব। তো এখানে লবণ দিয়ে নিলাম, আর তো অল্প করে একটু হলুদ দিয়ে নিলাম, আর মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। তো এটা এখন মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষানো শেষ, এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিতেছি। তো চিংড়ি মাছটাও একটু কষিয়ে তারপরে শাকগুলো দিয়ে দিব। চিংড়ি মাছটা ভালো মতো কষিয়ে নিছি, আর এখানে এখন যে পুঁই শাক আর ধুন্দুলটা দিয়ে দিব। তো ধুন্দুল দিয়ে আমার আরেকটা তরকারি রান্না করার ইচ্ছা ছিল, ধুন্দুলটাও কম ছিল যেহেতু, তো আজকে দেরিও যেহেতু হয়ে গেছে, তো ভাবলাম ধুন্দুল আর পুঁই শাকটা একসাথে মিক্সড করে আর কি রান্না করে ফেলি। আমরা যারা ভিডিও বানাই তারা জানি, আর বিশেষ করে যারা গৃহিণী তারা বুঝবে এই বিষয়টা। সময়ের কাজ সময় মতো আমরা কখনোই করতে পারি না। এই যেমন আছে রান্নাটা, দেখা যাইতেছে হয়তো কারেন্ট থাকে না, নয়তো নেট থাকে না। তো আমাদের যদি ভিডিও বানানো না লাগতো, আমাদের কাজগুলো কিন্তু একটু তাড়াহুড়া করে আর কি আগে আগে করা হতো। আর দেখা যায় ভিডিও করার সময় কিন্তু অনেক কিছুই আছে যে ক্যামেরাটা অফ করে করে তারপরে আর কি এই জিনিসটা দেওয়া লাগে, ওই জিনিসটা করা লাগে, মানে আধা ঘন্টার কাজ 1 ঘন্টার মতো আর কি আমাদের চলে যায় ভিডিও করার প্যারাতে। তো এখানে আমি শাকগুলো দিয়ে কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকি নাই, যদি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেই তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। আর আমি কিন্তু বেশিরভাগ রাত্রের বেলায় রান্না করি, কারণ দেখা যায় আপনাদের ভাইয়াকে দুপুরবেলা ভাত দেওয়া লাগে, তো ওই কারণে আর কি আমি রাতেই রান্না করে রাখি। তো সকালবেলা উনি আর কি ভাতটা নিয়ে যায় দুপুরে খাওয়ার জন্য। শাক থেকে কিন্তু বেশ পরিমাণে পানি ছাড়ছে। তো এখানে কিন্তু তরকারিটাতে একটু আলু দিতে চাইছিলাম, আবার পরে ভাবলাম সব তরকারিতে তো আলু খাওয়া হয় কম বেশি, তো আজকে শুধু শাকটাই রান্না করি। আর যেহেতু সাথে একটু ধুন্দুল আছে। তো এদিকে কিন্তু ভাত রান্নাটাও হয়ে গেছে, ঝরঝরা অনেক সুন্দর ভাতটা হয়েছে। তো ওইভাবেই আমি আর কি রাইস কুকারে না রান্নলেও চুলাতেই বসা ভাতটা রান্না করে নিই। এই যে একদম ঝরঝরা সুন্দর মতোই ভাতটা হয়েছে। তো এটাকে এখন ঢেকে রেখে দেব, নিচে যদি একটু পানি থাকে সেটা টেনে যাবে। আর এদিকে কিন্তু তরকারিটাও হয়ে গেছে। তো তরকারিতে আমি আর বেশি পানি দেইনি, অল্প পরিমাণে একটু পানি দিছি। আর একটু যেহেতু ঝোল ঝোল রান্না করব, যার কারণে একটুখানি পানি দিয়ে নিছিলাম। তো এই তো তরকারি রান্নাটাও শেষ। আজকে কারেন্ট ছাড়াই ভিডিও করা লাগলো, তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।